নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভীষণই টেস্টি ও হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো দই টোস্ট। এর জন্য নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ টক দই। এটা আমি ঘরে পাতা টক দই নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচটা আমি বাড়িতে আস্ত গোলমরিচ আমি থেতো করে নিয়েছি। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা বাচ্চারা খেলে একটু কম দেবেন। আর দিয়ে দিলাম সামান্য নুন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে দইয়ের সাথে একসাথে মশলার সাথে আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করব না, আর একটু পাতলা হবে। এর জন্য আমি এখানে সামান্য জল অ্যাড করছি। জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি, আবার একদম খুব পাতলাও হয়নি। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম। আগেও অল্প দিয়েছি, এখনও দিয়ে দিলাম। এখন আমি 4 পিস পাউরুটি 2 পিঠ হালকা করে সেঁকে নিচ্ছি। আর এবার একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে দিয়ে তার মধ্যে আমি ফোড়নে দিলাম সর্ষে আর কারি পাতা। কারি পাতাটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কারণ কারি পাতা তেলে দিলে কিন্তু ছিটকে আসে। এবার এই তরকাটা আমি ওই দই বেসনের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটা তার মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা বাটার বা ঘিতেও করতে পারেন। এবার পাউরুটির পিসগুলো আমি ওই ব্যাটারে দই বেসন যেটা তৈরি করে রেখেছিলাম সেটার মিশ্রণে ডুবিয়ে আমি চাটুর মধ্যে হালকাভাবে আমি সেঁকে নেব। 2 পিঠ খুব ভালো করে ফ্রাই করে নেব। ভীষণই ইজি রেসিপি, আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগবে না বা খুব বেশি সময়ও লাগবে না। ব্রেকফাস্টে বা স্ন্যাক্স হিসেবে আপনারা এটা দিতেই পারেন। আমার ফ্রাই করা হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে আমি আরও 2 পিস পাউরুটি আমি ওই একইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটি আশা করি পছন্দ হবে। আমার দই টোস্ট তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। এই দই টোস্টের সাথে একটা ডিমের পোচ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ব্রেকফাস্টটা দারুণভাবে জমে যাবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।